10 লাখ টাকার ট্রাক্টর মাত্র 2 লাখ টাকায়? হ্যাঁ চাষি বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এমন একটা দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে, যার আন্ডারে আপনি একটা ট্রাক্টর 10 লাখ টাকা দিয়ে যদি কেনেন, তাহলে 80% পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। অর্থাৎ মাত্র 2 লাখ টাকায় আপনি ট্রাক্টরটা পেতে পারেন। এই সুযোগটি শুধুমাত্র গ্রামীণ কৃষকদের জন্য, যারা কৃষক বন্ধু সুবিধা পান। এছাড়াও রেজিস্টার্ড কৃষক গোষ্ঠী যারা আছেন, তারাও কিন্তু এই স্কিমের সুবিধা নিতে পারেন। নমস্কার চাষি বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো কোন স্কিমের আন্ডারে আপনি এই স্কিমের সুবিধাটা পেতে পারেন, কারা কারা আবেদন করার যোগ্য, কিভাবে টাকা পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কবে থেকে শুরু হবে, সব কিছু ধাপে ধাপে ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস না হয়। তো চলুন ভিডিওটি শুরু করছি। এই স্কিমটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, অথবা ফার্ম মেকানাইজেশন স্কিম 2025-26। এই স্কিমটির অধীনে ফার্ম মেশিনারি হাব বা ফার্ম মেশিনারি ব্যাংক বলে একটা সাব স্কিম আছে। ওই স্কিমটির আন্ডারেই আপনি এই সুবিধাটা পেতে পারেন। এই স্কিমটির আন্ডারে আপনি যদি কোনো একটা ট্রাক্টর অথবা অন্য যন্ত্রপাতি কেনেন যার দাম 10 লাখ টাকা, তাহলে সরকার আপনাকে 8 লাখ টাকা ভর্তুকি দেবে। অর্থাৎ মাত্র 2 লাখ টাকায় কিন্তু আপনি ওই ট্রাক্টরটা পেয়ে যাবেন। এবার আসুন, কারা কারা এই স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যে সমস্ত চাষি গ্রামে থাকেন এবং যে সমস্ত চাষি কৃষক বন্ধু সুবিধা পান, তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। 2 নম্বর শর্ত হলো, আপনার নিজের নামে একটা জমি থাকতে হবে অথবা লিজ নেওয়া জমি থাকতে হবে, যে জমি শ্রেণী কমার্শিয়াল বা বাস্তু হতে হবে। 3 নম্বর শর্ত হলো, আপনি এই স্কিমের আন্ডারে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ফার্ম মেকানাইজেশন স্কিমের আন্ডারে বিগত 4 বছরে যদি কোনো বেনিফিট পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই বছর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন, অর্থাৎ এই সমস্ত শর্ত যদি আপনি ফুলফিল করেন, তাহলে কিন্তু আপনি এই স্কিমের আন্ডারে আবেদন করতে পারেন। বন্ধুরা, এবার আসি আপনারা টাকা কিভাবে পাবেন বা ভর্তুকি কিভাবে পাবেন। বন্ধুরা, আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, তার আগে আপনাকে একটা প্রকল্প বা ডিপিআর বানাতে হবে। ডিপিআর বলতে ডিটেল প্রজেক্ট রিপোর্ট। এই ডিপিআর কি থাকে? এই ডিপিআর থাকে, ধরুন আপনি যে যে মেশিনগুলো কিনতে যাচ্ছেন, অর্থাৎ ধরুন একটা ট্রাক্টর কিনতে যাচ্ছেন, একটা রোটাভেটর, তার সঙ্গে একটা ট্রলি, সব মিলে আপনার দাম হলো 10 লক্ষ টাকা। এবার যদি আপনি এই মেশিনটি কেনেন এবং মেশিনটি কেনার পর আপনি যদি ভাড়া খাটান, তাহলে আপনি নিশ্চয়ই কিছু পয়সা আসবে। তাতে আপনার কিছু প্রফিট হবে এবং মেনটেনেন্স কস্ট থাকবে। এবং বছর শেষে আপনার একটা লাভ ক্ষতির একটা হিসাব আসবে। এই যে লাভ ক্ষতির হিসাব এবং আপনার ক্রয় মূল্য, তারপরে আপনার প্রফিট কত, এই সমস্ত কিছু কিন্তু আপনার ডিপিআর এ উল্লেখ থাকে। এবার অনলাইনে আবেদন করার পর আপনার অনলাইনে আবেদনের প্রিন্ট আউট এবং ওই ডিপিআর এর প্রিন্ট আউট একসঙ্গে করে আপনার কৃষি অফিসে জমা দিতে হবে। এবার ধরুন আপনার সারা জেলা থেকে 100টি অ্যাপ্লিকেশন, এরকম অ্যাপ্লিকেশন এসেছে। এই 100টি অ্যাপ্লিকেশন আপনার জেলা কৃষি অফিসে আপনার স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি করার পর ধরুন আপনার 50টার জন্য টাকা আসছে, ঠিক আছে? তাহলে কোন 50 জন টাকা পাবে বা কোন 50 জন আপনার মেশিনগুলো কিনতে পারবে, সেটার জন্য আপনার ডিএম অফিসে একটা কম্পিউটারাইজ লটারি হয়। ওই কম্পিউটারাইজ লটারিতে আপনি যদি সিলেক্টেড হন, তাহলে আপনাকে কৃষি অফিস আপনাকে একটা পারচেস অর্ডার দিবে। এই পারচেস অর্ডারে কি লেখা থাকে? এই পারচেস অর্ডারে লেখা থাকে যে আপনি এই স্কিমে সিলেক্টেড হয়েছে এবং আপনাকে ওই মেশিনটা কিনতে বলা হবে, ঠিক আছে? এইবার ওই পারচেস অর্ডার পাওয়ার পর আপনাকে ওই মেশিনগুলো কিনতে হবে। অর্থাৎ আপনি যে যে মেশিনগুলো সিলেক্ট করেছিলেন, চুজ করেছিলেন, সেই মেশিনগুলো আপনাকে নিজের টাকা দিয়ে কিনতে হবে। ধরুন আপনি 10 লাখ টাকা দিয়ে ওই মেশিনগুলো কিনলেন। এবার ওই মেশিনগুলো কেনার পর আপনার ওই জিএসটি বিল, মেশিনের জিএসটি বিল এবং ওই মেশিনটা নিয়ে আপনার কৃষি অফিসে যেতে হবে। সেখানে আপনার জিও ট্যাগিং করবে এবং ওই বিলটা আপনার কাছ থেকে নিয়ে নেবে। এবার কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আপনার কৃষি অফিসে করার পর আপনার কিছুদিনের মধ্যে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনার ওই সাবসিডির টাকাটা ঢুকে যাবে। অর্থাৎ প্রথমে কিন্তু আপনাকে নিজের টাকাতে কিনতে হবে, তারপর আপনি সাবসিডির টাকাটা পাবেন। এবার আসি আপনারা আবেদন কিভাবে করবেন। চাষি বন্ধুরা, আপনাকে এই স্কিমে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গ সরকারের মাটির কথা পোর্টাল অথবা WBFMS পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। পোর্টালের ওয়েবসাইটটি হলো www.matirkotha.wb.gov.in এবং www.wbfms.wb.gov.in। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে বলে রাখি,
সেটা হচ্ছে সরকার কিন্তু আপনার বিজ্ঞাপন বের করেছে, অর্থাৎ সরকারের সঙ্গে যে মেশিন সাপ্লাই করে যে কোম্পানিগুলো, তাদের সঙ্গে একটা চুক্তি হয়, সেই চুক্তির বিজ্ঞাপন কিন্তু বের করেছে। অর্থাৎ এই স্কিমের নিয়ম কি, কিভাবে আবেদন করতে হবে, এটাকে বলে বিজ্ঞাপন। এই জিনিসটা সরকার এখন পাবলিশ করেছে, কিন্তু নোটিফিকেশন জারি হয়নি। অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন করবে, কবে থেকে চালু হবে এবং কত দিন অবধি আবেদন প্রক্রিয়া চলবে, সেটা কিন্তু এখনো স্থির করা হয়নি, অর্থাৎ নোটিফিকেশন হয়নি। তো চাষি বন্ধুরা, এখনই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। যেদিন সরকার নোটিফিকেশন জারি করবে সেদিন থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে মনে করা হচ্ছে মোটামুটি আগস্ট মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নোটিফিকেশন বের হতে পারে। তাই এখন আপনার কাজ হচ্ছে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা এবং আপনার নিকটবর্তী এডি অফিসের সঙ্গে যোগাযোগ রাখা। আবেদনের সময় যে সমস্ত কাগজগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার আধার কার্ড, আপনার জমির কাগজ, আপনার ভোটার কার্ড, আপনার কৃষক বন্ধু রেজিস্ট্রেশনের নাম্বার, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার ব্যাংকের পাসবুকের জেরক্স এবং আপনি যে মেশিনগুলো কিনবেন সেই মেশিনের কোটেশন। বন্ধুরা, আপনারা যদি এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনারা কিন্তু আপনার নিকটবর্তী এডি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তো চাষি বন্ধুরা, 10 লাখ টাকার ট্রাক্টর যদি 2 লাখ টাকায় পাওয়া যায় তাহলে দেরি কেন? এই সুযোগ কিন্তু বারবার আসে না। তাই নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত আবেদন করবেন এবং আধুনিক কৃষির দিকে এগিয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এ ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।